ওই দিন কেউ কাউকে সাহায্য করবে না। সন্তান মার কাছে গেলে মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তানের সাথে মার পরিচয় থাকবে না, বাবার পরিচয় থাকবে না, ভাইয়ের সাথে ভাইয়ের পরিচয় থাকবে না, বোনের সাথে বোনের পরিচয় থাকবে না। ওই দিনটা অত্যন্ত কঠিন দিন হবে। ওই দিন এমন একটা দিন হবে যে সফল হবে, যে সে চিরতরে সফল, চিরদিনের জন্য সফল। আর যে সফল হবে না, ধরা খাওয়া যাবে, তার চাইতে কষ্ট, তার চাইতে দুঃখী, তার চাইতে অসহায় আর কেউ থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটা মুসলিম শরীফের ভিতরে এসেছে। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে ডাকবে, একজন মানুষকে ডেকে বলবে, ও বান্দা, দুনিয়াতে তো অনেক সুখ আর স্বাচ্ছন্দ্যে ছিলে, দুনিয়ার রাজা বাদশাহ তাদেরকে ডাকবে। দুনিয়াতে যার একদিনের জন্য কষ্ট হয় নাই, দুনিয়াতে আরাম আয়েশের ভিতরে ছিল, 70-80 বছরের জীবনে জিন্দেগিতে কোনোদিন সে দুঃখ চোখে দেখে নাই, ক্ষুধা চোখে দেখে নাই, যে কোনোদিন কষ্ট সহ্য করে নাই, এমন একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে। এই লোকটাকে ডেকে হাজির করার পর ফেরেশতাদেরকে অর্ডার করা হবে, যাও আমার এই বান্দাকে একবার জাহান্নাম থেকে ঘোরায় নিয়ে আসো, জাহান্নামের আগুনের ভিতরে ডুব দেওয়ায় নিয়ে আসো। ফেরেশতারা নিয়ে যাবে, এই লোকটাকে নিয়ে যাবে, এই লোকটাকে জাহান্নামের ভিতর থেকে একটা ডুব দেওয়ায় আবার নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও বান্দা, তোমার সামনে কি কোনোদিন সুখ আর স্বাচ্ছন্দ্য এসেছিল? বান্দা তখন বলবে, ও আল্লাহ, আমার দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে কোনোদিন সুখ শান্তি তো দূরের কথা, আমি কোনোদিন সুখ আর শান্তি আমার চোখেও আমি দেখি নাই। কেন বলবে এই কথা? কেন বলবে? একটাই কারণ, একটা কারণ, জাহান্নামের ভিতরে একটা ডুব দিয়ে আনার পরে, একটা চুবান দিয়ে আনার পরে এই লোকটা আল্লাহর নামের শপথ করে বলবে, আমি জীবনে, পার্থিব জীবনে, আমার জীবনে কোনোদিন সুখ আসে নাই, সুখ এবং আনন্দ কি জিনিস এটা আমি জানি না। যখন এই কথা বলবে, কেন বলবে? একটা মাত্র কারণ, জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ পাক এত পেরেশানি রেখেছে, জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ পাক এত কষ্ট রেখেছে, জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ পাক এত যন্ত্রণা রেখেছে। একটা মাত্র ডুব দেওয়ার পরে তার 70 বছরের সুখের জীবন, 80 বছরের সুখের জীবন, 100-200 বছরের সুখের জীবন জাহান্নামের আগুনের একটা ধাক্কায় তার 80-90-100-200 বছরের সুখের জীবন একটা মুহূর্তের ভিতরেই ভুলে যাবে। এত কষ্ট জাহান্নামের আগুনের ভিতরে। এরপরে প্রিয় হাবিব ইরশাদ করেন, আরেকজন লোককে ডাকা হবে, দুনিয়ার জমিনে যে কোনোদিন সুখ দেখে নাই, ক্ষুধা যার নিত্য দিনের সঙ্গী ছিল, এমন একজন মানুষকে আল্লাহ পাক ডাকবে যে দুনিয়ার জীবনে সুখ কখনো চোখে দেখে নাই, না আছে স্ত্রীর সুখ, না আছে ছেলে সন্তানের সুখ, না আছে ক্ষমতার সুখ, না আছে ধন দৌলতের সুখ, সুখ জীবনে চোখে দেখে নাই। এমন একজন লোককে আল্লাহ পাক ডাকবে এবং ফেরেশতাদেরকে অর্ডার করবে, যাও আমার বান্দাকে জান্নাতের ভিতর থেকে ঘোরায় নিয়ে আসো। ফেরেশতারা এই লোকটাকে নিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাবে, জান্নাতের ভিতরে একটা মাত্র ঘোরান দেয়া নিয়ে আসবে। আওয়াজ করে বলেন কয়টা? আরো আওয়াজ করে বলেন কয়টা? একটা ঘোরান দেয়া নিয়ে আসবে। রব্বুল আলামিন প্রশ্ন করবে, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে কত কষ্ট সহ্য করেছ, কত ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছ? বান্দা তখন আল্লাহর নামের শপথ করে বলবে, ও আল্লাহ, আমি তোমার নামে শপথ করে বলি, দুনিয়ার জীবনে, আমার পার্থিব জীবনে কোনোদিন আমার কাছে দুঃখ আমাকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না?
বান্দা যখন বলবে পার্থিব জীবনে আমার কখনো কষ্ট হয় নাই, আমার জীবনে কখনো দুঃখ আসে নাই, দুঃখ কি এগুলো আমি কখনো প্রত্যক্ষ করি নাই। ও আল্লাহ, কষ্ট এই জিনিসটা যে কি এটাই তো আমি জানি না। কেন বলবে? একটা কারণ, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুখ আর আরাম শান্তি রেখেছে, বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তার পার্থিব জীবনের সমস্ত কষ্ট এবং যন্ত্রণা এক মুহূর্তের ভিতরেই ভুলে যাবে। বান্দা বলবে না আল্লাহ, কষ্ট করি নাই, দুঃখ আমার জীবনে আসে নাই, একটাই কারণ, ওই যে জান্নাতের ভিতরে একটা ঘোরান দিয়ে আসছে, সব ভুলে গেছে। এর জন্যই তো প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার এই সুখ সুখ না, এই সুখ আজ আছে কাল নাই। এর জন্য একটা প্রবাদ আছে, সকালবেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা আছে না নাই। দুনিয়ার এই সুখ কিন্তু সুখ নয়, দুনিয়ার এই সুখ আমাদের চিরস্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, এই দুনিয়াটা পরীক্ষার জন্য তোমাদেরকে দিছি, এই দুনিয়াতে পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠাইছি। এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই দুনিয়ার পরে আর একটা জিন্দেগি আছে, যেই জিন্দেগির শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠি? যেইখানে থাকতে পারবো না, এইখানের জন্য যদি এত কষ্ট করা লাগে, যেইখানের শুরু হবে আর শেষ হবে না, ওইখানের জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই? আরো আওয়াজ করে বলেন আছে না নাই? প্রিয় হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যে মানুষটা নাজাত পেয়ে যাবে তার চাইতে সফল আর কেউ হবে না। আর কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি আটকা পড়ে যায়, তার চাইতে কষ্ট সহ্যকারী মানুষ আর হবে না। রব্বুল আলামিন উক্ত আয়াতে কারীমার ভিতরে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো শাফায়াত গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ওই দিন কারো পক্ষ থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না এবং কারো সাহায্য কেউ কাউকে সাহায্য করবে না। প্রথম যে কথাটা আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, এতটুকু কথার ভিতরে চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে কিয়ামতের ময়দানটা অত্যন্ত কঠিন ময়দান হবে। কিয়ামতের ময়দান অত্যন্ত মারাত্মক একটি ময়দান হবে, যেখানে কেউ কাউকে চিনবে না, কেউ কারো উপকারে এগিয়ে আসবে না। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই দিন সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না। সেদিন কোনো পরিচয় থাকবে না। রব্বুল আলামিন সেই দিনের কথা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকার করবে না, কারো শাফায়াত গ্রহণ করা হবে না, কারো পক্ষ থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না। সন্তান মার পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না।
বোন বোনের পরিচয় দেবে না, সেই কঠিন ময়দানে কোনো পরিচয় থাকবে না, কোনো মানুষের সাথে সম্পর্ক থাকবে না, সকলেই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি। ওই ময়দানটা এত কঠিন হবে, যদি কারো আমলনামা ভালো হয়ে যায় তাহলে সে সফল হয়ে যাবে, আর যদি কারো আমলনামা খারাপ হয়ে যায় তার আর কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন সে বলবে, হায় আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, শুধু বাম হাত এইভাবে হাত বাড়াইলে দেওয়া হবে এইরকম না। তাফসীরের ভিতরে এসেছে, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, হাত এইভাবে সামনে বাড়ায়া দেবে না, হাত বাম দিকে পিছন দিকে এইভাবে হাত ঘোরায়া পিঠের ভিতর দিয়া ছিদ্র করে এই বুকের ভিতর দিয়া হাত টান দিয়া বের করবে। এরপরে এই হাতের ভিতরে আল্লাহ পাক আমলনামা দিবে। রব্বুল আলামিন বলেন, এইভাবে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন সেই লোকটা বলবে, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো তাই তো ভালো হইতো। আমলনামা দেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝে ফেলবে আমার অবস্থা যে কি হবে। বাম হাতে যখন আল্লাহ পাক আমলনামা দিয়ে দিবেন, আর বুঝবার বাকি থাকবে না। লোকটা সঙ্গে সঙ্গেই বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হইতো তাই তো ভালো হইতো। এরপরে বলতে থাকবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার কি হিসাব হবে, আমি যদি নাই জানতাম আমার কি হবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো জানি না আমার কি হিসাব হবে, আমি যদি নাই জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে বলবে, দুনিয়ার মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যাইতো, মৃত্যুর পরে যদি আমার সব শেষ হয়ে যাইতো, মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যাইতো, মৃত্যুর পরে যদি আর কিছুই না হইতো, এইগুলা বলতে থাকবে। ইয়া লাইতানি কানাতিল কাদিয়া, সে বলবে, দুনিয়ার মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যাইতো তাহলেই তো ভালো হইতো। এরপরে বলবে, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, সে বলবে, আমার ধন সম্পদ আজকে আমার কোনো কাজে আসবে না। দুনিয়ার ধন সম্পদের মায়ায় পইরা মানুষ নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, নেক কাজ ছেড়ে দেয়, ভালো ভালো কাজ ছেড়ে দেয়। কথা কোন ঠিক না ঠিক? সম্পদের এত মায়া, সম্পদের এত মোহাব্বত, সম্পদ পায়া দুনিয়ার সম্পদ পায়া আখিরাত ভুইলা যায় এমন মানুষ আছে না নাই? দুনিয়ার সম্পদের মায়া বড় কঠিন মায়া। এই সম্পদের মোহে পড়ে নামাজ পড়ে না, এই সম্পদের মায়ায় পড়ে রোজা রাখে না, মায়া করে সম্পদ গচ্ছিত করে রাখে, যাকাত দেয় না এমন লোক আছে না নাই? যাকাত আসে 1,50,000 টাকার কাপড় কিনাই যাকাত পরিশোধ করে ফেলে এমন লোক আছে না নাই? সম্পদের বড় মায়া, ওই দিন আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে আমাকে বাঁচাইতে পারবে না, আমার সম্পদ তো শেষ হয়ে গেছে, সম্পদ আজকে বাঁচাইতে পারবে না। এরপরে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আজকে ধ্বংস হয়ে গেছে,
দুনিয়াতে ক্ষমতার লোভ এত মারাত্মক লোভ, ক্ষমতা মানুষকে অন্ধ বানায় দেয়। কথা বলেন ঠিক না ঠিক? বিগত 16 বছর আমরা দেখেছি এই ক্ষমতার লোভে মানুষকে মানুষ মনে করে নাই, ক্ষমতা পায়া মানুষকে মানুষ মনে হয় না। ক্ষমতা এত মারাত্মক একটা জিনিস, এই ক্ষমতার পাওয়ারে গরিব দুঃখী মানুষ, সাধারণ মানুষের উপরে জুলুম করে। এই ক্ষমতার পাওয়ারে সাধারণ মানুষকে মানুষ মনে হয় না। যখন আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতের ভিতরে আমলনামা দিবে, তখন এই লোকটাই আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ শেষ। এরপর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, বাম হাতে আমলনামা পাওয়ার পরে বলবে, আজকে আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারবে না, আমার ক্ষমতাও ধ্বংস হয়ে গেছে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও ধ্বংস হয়ে গেছে। তখন সে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে আমাকে বাঁচাইতে পারবে না, শেষ হয়ে গেল। খুযুহু ফাগুল্লু, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওকে ধর। এরপরে গলায় ফাঁসি লাগাই ধর। আল্লাহ বলবে, খুযুহু ফাগুল্লু, ওকে ধর, গলায় ফাঁস লাগাই ধর। রব্বুল আলামিন বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওকে জাহান্নামে নিক্ষেপ কর। শুধু জাহান্নামে নিক্ষেপ করা হবে তাই না, রব্বুল আলামিন বলবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওকে ধর। এরপরে জাহান্নামের আগুনের দ্বারা যে শিকল বানানো হয়েছে, 70 যিরাআন ফাসলুকু, 70 হাত শিকল দিয়া এরপরে তাকে বাঁধা হবে, বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাধা হবে বললে সাধারণ বাধা বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে, ওই জাহান্নামের শিকল দিয়া এমন ভাবে বাঁধবে। আল্লাহর নবীর এই সাহাবী এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখেছেন, এই শিকলটা নাকের 2 ছিদ্র দিয়া ঢোকাবে, পায়খানার রাস্তা দিয়া বের করবে, এরপরে দলামুসার কইরা এই মানুষটাকে বাঁধা হবে, এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর জন্যই তো আল্লাহ পাক বলেন, এই যে কঠিন দিনটার কথা বললাম, এই যে কঠিন দিন, বাম হাতে যদি আমলনামা দেওয়া হয় আর বাঁচার কোনো উপায় থাকবে না। এর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে ভয় করো। কিয়ামতের ময়দানে নাজাত পেতে চান সকলেই? সকলেই চান? দুনিয়াকে প্রাধান্য দিলে হবে না। কোন মানুষ যদি দুনিয়াকে প্রাধান্য দেয় তার আখিরাত হারায় যাবে, আর কোন মানুষ যদি আখিরাতকে প্রাধান্য দেয়, রব্বুল আলামিন বলেন, আখিরাতও দেব দুনিয়াও দেব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া এবং আখিরাতের সম্মান কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান তো আমার হাতে। দুনিয়ার সম্মান এটা সম্মান না। দুনিয়ার এই সম্মান চিরস্থায়ী থাকবে না। দুনিয়ার এই সম্মান চিরদিন থাকবে না। দুনিয়ার এই আরাম আয়েশ চিরদিন থাকবে না। দুনিয়ার এই সুখ স্বাচ্ছন্দ্য চিরদিন থাকবে না। দুনিয়ার এই সুখ একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার এই আনন্দ একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? মৃত্যু আসলে আমার কোটি টাকার ঘরে আমাকে আর রাখবে?
রাখবে? আপনাদেরকে রাখবে? আওয়াজ করে বলেন রাখবে? মৃত্যু যখন আসবে কোটি টাকার ঘরে আমাদেরকে থাকতে দেবে না। মৃত্যু যখন আসবে কোটি টাকার গাড়িতে আর আমার চলা যাবে না। মৃত্যু যখন আসবে আর আমার শখের বাড়িতে আমাকে রাখবে না। এর জন্যই তো প্রিয় হাবিব বলেন, যদি সফলতা পেতে চাও, যদি শান্তি পেতে চাও, তাহলে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? কে কে পারবেন হাত তুলেন। পারবেন সকলে ইনশাল্লাহ? আখিরাতকে যদি প্রাধান্য দেন, দুনিয়াও দিবেন কে? আওয়াজ করে বলেন কে দিবে? সে আখিরাতকে যদি কেউ প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াও তোমাকে দেব, আখিরাতও দিব। দুনিয়ার এই সুখ আর শান্তি আমাদের উদ্দেশ্য নয়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের মাধ্যমে আমরা আমাদের চিরস্থায়ী আখিরাতকে গড়ে নিতে চাই ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ?